হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তবে কি জানো তো, আর মাত্র একদিন পরে পয়লা বৈশাখ, তাই ভাবলাম উপরের বেডরুমটাকে একটু গুছিয়ে নেওয়া যায়। আয়ুষের এক্সামের একদিন পরে যেহেতু পয়লা বৈশাখ, তাই দুদিনের জন্য ছুটি দিয়ে দিয়েছে। সময় নষ্ট না করে চটজলদি রান্নাটা কমপ্লিট করে চলে এসেছি উপরের বেডরুমে। তবে কি বলতো, ঘর বাড়ি অগোছালো হয়ে থাকলে আমার একটুও ভালো লাগে না। কোথাও যদি একটুও নোংরা দেখি, সেটা কতক্ষণে পরিষ্কার করব সেটাই ভাবতে থাকি। তবে কি বলতো, ছেলের এক্সাম থাকাতে ঘর বাড়ি বেশ কয়েকদিন ডিপ ক্লিন করতে পারিনি। আয়ুষের এক্সাম চলছিল 8টা থেকে 9টা, তাই বাড়ির কাজ উপর কিছুটা সেরে ওকে নিয়ে বেরিয়ে যেতে হচ্ছিল। আয়ুষের পাপার যেহেতু ওই টাইমটা অফিস থাকে, তাই ও যেতে পারে না, সেই জন্য আমাকেই চটজলদি কাজবাজ সেরে ওর সাথে একসাথেই বেরিয়ে যেতে হয়। জানো তো, আমার ঘরে খুব একটা জিনিসপত্র নেই, তবে ইচ্ছে আছে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে তোলার। স্বপ্নটা তো আমি দেখেই ফেলেছি, এবার দেখা যাক কতদিনে সেটাকে সত্যি করা যায়। আর এদিকে দেখো, গল্প করতে করতে বেশ কিছুটা কাজ আগিয়ে নিয়েছি। তোমরা হয়তো দেখতেই পেয়েছো যে প্রথমে এত গরমের মধ্যেও আমি বিছানার থেকে ব্ল্যাঙ্কেট তুলছি। আসলে কি বলতো, এত গরমের মধ্যে এসি তো চালাতেই হয়। ঘরটা ঠান্ডা হয়ে গেলে আমার আবার গায়ে কিছু না দিলে আমি থাকতে পারি না। তবে ইচ্ছে আছে ওই এসি কমফোর্টটা কিনে নেওয়ার। এদিকে দেখতে পাচ্ছ আমার হাতে সেই ভাইরাল বেডশিট। এই বেডশিটটা যখন প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের বিছানায় দেখতাম, তখন এত ভালো লাগতো আমার, না কি বলবো, মানে তখনই ইচ্ছে করতো যে আমি কিনে নিই। আর কি দেরি না করে তখনই অর্ডার দিয়ে দিয়েছিলাম। আসলেই এতদিন পাতা হয়ে ওঠেনি। আর মাত্র একদিন পরে যেহেতু পয়লা বৈশাখ, তাই ভাবলাম এখনই পেতে দিই। আমার কাছে না আরও 2-3টে বেডশিট এক্সট্রা আছে, তো তার মধ্যে ডিসাইড করে এটাই পাচ্ছি এখন। এদিকে বিছানাটাও ঝেড়ে নিলাম, আর ওই ধুলো পুরো খাটের মাথা টাথা পুরো ভরে গেছে, তাই ভাবলাম একটু ডাস্টিংও করে নিই। আসলে ডাস্টিংও করতাম আমি, যেহেতু বিছানা ঝেড়েছি, ধুলো তো পড়েইছে, তো তাহলে তো আরও কোনো কথা নেই, ডাস্টিং তো করতেই হবে। এদিকে বেডশিট পাতার আগে আমি না 4টে মাথা আগে বেঁধে নিই, যাতে উঠে না আসে। এদিকে আয়ুষের পাপাকে বললাম, আয়ুষের স্কুল যেহেতু ছুটি 2 দিনের জন্য, তো চুলটা বেশ বড় হয়েছে, তো একটু কাটিয়ে নিয়ে আসো। আর ওর সাথে সাথে তোমার চুলদাড়িটাও কেটে আসবে, সামনে যেহেতু পয়লা বৈশাখ, একটু তো বেরোতেই হবে। দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকালে তো একটু বেরোতেই হবে নতুন জামা কাপড় পরে। এমনিতেই যা গরম ফেলছে, তার মধ্যে এইসব কাজকর্ম করছি, তো আরও বেশি গরম লাগছিল। আর কথা বলতে বলতেই দেখো, এদিকে আমার বেডশিট পাতা পুরো কমপ্লিট। দেখো তো কেমন লাগছে দেখতে। এমনিতেই ওদের মধ্যে একটা করে লাভ আছে, তার মধ্যে আমিও আর একটা লাভ নিয়ে অ্যাড করে দিলাম। দেখো তো কেমন লাগছে। বিছানা কমপ্লিট করে চলে এসেছি ড্রেসিং টেবিলের কাছে। তো এদিকেও অনেক ধুলো পড়েছে, তাই একটু ডাস্টিং করে নিচ্ছি। আর এই যে রাধাকৃষ্ণ মূর্তিটা তোমরা দেখছো, এটা না আমি দুর্গা ঠাকুর দেখতে গিয়ে আজ থেকে 2 বছর আগে তখনই কিনেছিলাম। বেশ ভালো লেগেছিল তখন দেখে। কেন বলো তো, মানে এক মূর্তিতে রাধাকৃষ্ণ একসাথেই আছে, তো দেখে আমার খুব ভালো লেগে গেছিলো, সেই সময় কিনে নিয়েছিলাম। আর তারপরে আছে আমার ছোট্ট সোনা বাবার ছবি, একদম ছোটোবেলায় তুলেছিলাম, ওটাও বাঁধিয়ে রেখে দিয়েছি ওখানে। ডাস্টিং কমপ্লিট করে চলে এসেছি ঘর ঝাঁট দিতে। ঘর ঝাঁট দিয়ে ঘরটা মুছেও নেব। আর এই যে বেডশিটটা পেতেছি, তোমরা আমার ছেলের রিয়াকশানটা দেখবে, ও পুরো একদম হা হয়ে যাবে, তোমরা দেখতে থাকো। তোমরা দেখতেই পেলে ওর রিয়াকশানটা। আসলেও যখন আমি নিয়েছিলাম এই বেডশিটটাও, তখনই বলেছিল, মা পাতো দেখি এটার মধ্যে লাইট জ্বলে কিনা। ও এটাই দেখতেই চেয়েছিল, তাও এখন পেতেছি সেটাই দেখে বলছে, মা লাইট জ্বলছে, বারবার হাত দিয়ে দেখছে। দারুণ না? চলো তাহলে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।